হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দি নেক্সট লেসন। আজকের এই লেসনে আমরা আমাদের যে এয়ারক্রাফটটা মডেল করা হয়েছিল, এখন এয়ারক্রাফটের ব্যাক সাইডে যে উইংসটা থাকে সেই উইংসটাও মডেল করব। তো আমি যদি একটু টপ ভিউতে যাই এখান থেকে, এখানে দেখতে পাচ্ছেন এই যে উইংসটা এখানে দেখা যাচ্ছে। তো এই উইংসটা এখন এখান থেকে মডেল করব। ওকে, তো আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমেই সাইড ভিউতে চলে যাব এন্ড এখান থেকে আমরা যদি দেখি আমাদের ব্যাক সাইডের যে উইংসটা সেটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে। তো আমি এই পোর্শনে এখন আমাদের দেখতে হবে যে আমাদের যে এজ গুলোর ফ্লো, ওই ফ্লো কিন্তু আমাদের আহ, মানে সমান না, একটু এখানে দেখেন আঁকাবাঁকা হয়ে গেছে। তো এটাকে এখন আমাদের একটু সমান করতে হবে। তো আমি কি করব, এখান থেকে ভার্টেক্স মোডে যাব। ভার্টেক্স মোডে আসার পর এটাকে একটু শেপ দিতে হবে। তো শেপ দেওয়ার জন্য আমি জাস্ট সাপোজ এই ভার্টেক্সটাকে ধরলাম, ধরে এটাকে এখন আমাকে স্লাইড করতে হবে। তো আমি গত লেসনে দেখিয়েছিলাম যে কিভাবে স্লাইড করতে হয়। আমরা কি করব, ডাব্লিউ প্রেস করে দিব, দেন কন্ট্রোল যদি কিবোর্ড থেকে কন্ট্রোল হোল্ড করে ধরি তাহলে আমাদের স্লাইডের অপশনটা এখানে এনেবল হয়ে যাবে। ওকে, দেন আমরা এভাবে স্লাইড করে নিতে পারবো। তো আমি এইভাবে স্লাইড করে দিচ্ছি, এটাকে স্লাইড করে নিচে নিয়ে আসবো, এটাকেও স্লাইড করে নিচে নিয়ে আসবো, এটাকে স্লাইড করে নিচে নিয়ে আসবো, এটাকে উপরে নিয়ে আসবো। এইভাবে স্লাইড করে আমি ম্যাচ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি স্লাইড করছি। তো উপরের গুলোকে ধরবো এবং স্লাইড করে এইভাবে নিচে নিয়ে আসবো। তো স্লাইড করলাম, নিচে নিয়ে আসলাম এবং এইভাবে ম্যাচ করে দেব। নিচে নিয়ে আসি, এটাকে একটু নিচে নিয়ে আসি। ঠিক আছে, এখন নিচের গুলোকে ধরবো এন্ড এইভাবে স্লাইড করে উপরের দিকে নিয়ে আসবো। সো এভাবে ধরলাম, স্লাইড করে নিয়ে আসলাম, এভাবে ধরলাম, স্লাইড করে নিয়ে আসলাম, এন্ড স্লাইড, স্লাইড, দেন স্লাইড, এভাবে স্লাইড করে করে আমাদের এখানে একটা ফেস ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এই ফেসটাকে এক্সট্রুড করতে পারবো। তো এক্সট্রুড করার জন্য আমরা কি করব, আমরা প্রথমে চলে যাব হচ্ছে ফেস মোডে। তো সো এখান থেকে ফেস মোডটা সিলেক্ট করে নিচ্ছি এন্ড এই যে আমাদের যে ফেস গুলো আছে এগুলো তোমরা সিলেক্ট করবো। তো আমরা প্রথমে কি করবো, এভাবে সবগুলোকে ধরে ড্র্যাগ করবো আর কি। এভাবে ধরে মাউসে ড্র্যাগ করছি, তাহলে ফেস গুলো সিলেক্ট হয়ে গেল। এখন আমরা হচ্ছে এটাকে এক্সট্রুড করব। তো এক্সট্রুড করব হচ্ছে, এক্সট্রুড করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করে দিলাম, তাহলে যে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সট্রুডের যে বক্সটা, সেই বক্সটা এখানে চলে আসছে। এখানে আমরা যদি থিকনেস করি তাহলে এটা এখানে থিকনেস হবে না, এখানে হবে হচ্ছে অফসেট। তো অফসেটের যে ভ্যালুটা, এটাকে আমরা এভাবে কমাবো বাড়াবো, কমিয়ে বাড়িয়ে দেখবো। তো এইভাবে অফসেট করে দিচ্ছি। দেন যখন আমাদের এক্সট্রুশন ওকে হয়ে যাবে তখন আমরা জাস্ট কিবোর্ড থেকে কিউ প্রেস করে দিব, তাহলে এক্সট্রুশনটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এখন আমরা আবার ভার্টেক্স মোডে যাব, সরি, এখন আমরা ফেস মোডে আসবো। ফেস মোডে আসার পর আমাদের যে ফেসগুলো এখানে সিলেক্টেড অবস্থায় আছে এটাকে আমরা জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দেব। তাহলে কি দাঁড়ালো, আমরা যদি একটু পার্সপেক্টিভ ভিউতে আসি তাহলে আমাদের দেখুন এই যে এখানে একটা ফাঁকা স্থান কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা আমাদের যে উইংসটা আছে, উইংসটার শেপটা এখান থেকে দিয়ে দিব। তো আমি আবারও সাইড ভিউতে যাচ্ছি, সাইড ভিউতে আসার পর এখান থেকে চলে যাব ভার্টেক্স মোডে এন্ড দেন এভাবে উইংসটা সরি দেন এভাবে উইংস এর শেপটা এখানে দিয়ে দেব। সো
এভাবে ধরে ধরে শেপটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে যে লাইনটা আছে এই লাইনটাকে ফলো করছি। তো এইভাবে লাইনটাকে ফলো করে করে শেপটাকে এখানে ম্যাচ করে দেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে ম্যাচ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে রাফ একটা শেপ ক্রিয়েট করে নিয়েছি। অ্যান্ড আমার কাছে ঠিকই মনে হচ্ছে এখানে। এখানে আর একটু অ্যাডজাস্ট করার প্রয়োজন। আমি অ্যাডজাস্ট গুলো করে দিচ্ছি। তো এভাবে ধরে ধরে অ্যাডজাস্ট করে দিলাম। অ্যান্ড দেন আমরা যদি পার্সপেক্টিভ ভিউতে দেখি তাহলে দেখতে পাবো আমাদের শেপটা যে এরকম। এখানে দেখুন কিছু কিছু ভার্টেক্স কিন্তু একটু বাইরে চলে গেছে, কিছু একটু ভিতরে চলে আসছে। তো এগুলোকে আমাদের ম্যানুয়ালি ধরে ধরে এইভাবে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। আহ, আমরা চাইলে টপ ভিউতেও চলে যেতে পারি। টপ ভিউতে যে ব্যাচ করার ট্রাই করব এইভাবে। দেন আবারও পার্সপেক্টিভ ভিউতে আসলাম, আসার পর এখানে এই ভার্টেক্সটাকে ধরবো আর টপ ভিউ থেকে এটাকে ম্যাচ করার ট্রাই করব। এই যে এটা এভাবে ভিতরের দিকে নিয়ে গেলাম। ওকে, তো মোটামুটি আমার কাছে ঠিক মনে হচ্ছে এখন। এখন আমি যে কাজটি করব এটাকে এক্সট্রুড করে ফেলবো। তো চলে যাচ্ছে এজ মোডে। এখানে এজ মোডে আসার পর আমরা আচ্ছা এখানে একটা ভার্টেক্সকে একটু ভেতরে নিয়ে যেতে হবে এইভাবে। ওকে, এখানে ঠিক আছে। তো ঠিক আছে, এখন আমি এজ মোডে চলে গেলাম এবং মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব এই এজটার উপর নিয়ে এসে, তাহলে পুরো এজ লুকটা এখানে সিলেক্ট হয়ে গেল। এখন আমরা টপ ভিউতে চলে যাব এবং এটাকে কিবোর্ড থেকে শিফট হোল্ড করে ধরবো অ্যান্ড দেন এক্সট্রুড করে দিব এইভাবে। তো এক্সট্রুড করে দিলাম অ্যান্ড দেন আমরা স্কেল টুলে যাব অ্যান্ড এইভাবে স্কেল 0 করে দিব। ওকে, দেন আমরা এটাকে একটু পিছনের দিকে নিয়ে যাব। তো কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করে দিচ্ছি এবং এভাবে পিছনের দিকে নিয়ে গেলাম অ্যান্ড আর প্রেস করে এটাকে স্কেল ডাউন করে দিব। সো এভাবে সিলেক্ট করলাম অ্যান্ড স্কেল ডাউন। দেন এখানে মাল্টিকাট টুলটা দিয়ে এখানে লুপ কাট অ্যাড করব। তো আমি এখানে একটা লুপ কাট অ্যাড করছি অ্যান্ড কিউ প্রেস করব, তাহলে মাল্টিকাট টুলটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এখন আমরা এজ মোডে যাব এবং ডাবল ক্লিক করে এই এজটাকে সিলেক্ট করে নিব। দেন আর প্রেস করে আমরা এটাকে স্কেল ডাউন করে দেবো এইভাবে। ডাব্লিউ প্রেস করব অ্যান্ড এইভাবে একটু ম্যাচ করার ট্রাই করব। সো নিয়ে গেলাম অ্যান্ড আর প্রেস করে এটাকে স্কেল আপ করে দিব। আবারও মাল্টিকাট টুলটা নিব এবং এখানে একটা এজ লুপ অ্যাড করে দিলাম। কিউ প্রেস করব এবং ডাবল ক্লিক করে এজটাকে সিলেক্ট করে নিচ্ছি। আর প্রেস করে স্কেল আপ করে দিব অ্যান্ড ডাব্লিউ প্রেস করে এটাকে এখানে অ্যালাইন করে দিব।
আবারও মাল্টিকাট টুলটা দিয়ে এখানে লুপ কাট অ্যাড করে দিচ্ছি, দেন আর প্রেস করব, স্কেল আপ করব, এন্ড ডাব্লিউ প্রেস করে এটাকে এভাবে অ্যালাইন করে দেব। এখানে যে স্টার আছে এটাকে এভাবে ধরে একটু অ্যালাইন করে দেব, স্কেল ডাউন করে দেব এভাবে, এন্ড অ্যালাইন করে দেব। এখানে একটা এজ ক্রিয়েট করে দিচ্ছি, দেন এটাকেও আমরা অ্যালাইন করে দেব। এখানে একটা এজ ক্রিয়েট করে দিলাম, এন্ড দেন স্কেল আপ করে অ্যালাইন করে দেব এইভাবে। ওকে, তো আমাদের ফ্ল্যাপ সরি আমাদের যে ব্যাকের যে উইংসটা সেটা কিন্তু এখানে টপ ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি যে রেডি হয়ে গেছে। আমরা যদি একটু পার্সপেক্টিভ ভিউতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এই যে এখানে আমরা যখন স্কেল ডাউন করেছি এখানে কিন্তু পাশাপাশি স্কেল ডাউন হয়েছে, বাট উপরে নিচে আমাদের স্কেল ডাউন করতে হবে। তো তার জন্য আমরা কি করব, আমরা এইটাকে ধরলাম, পুরো এজটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমাদের এখন সফট সিলেকশন এখানে অ্যাড করতে হবে। তো সফট সিলেকশন জিনিসটা কি, আমি যখন এটাকে স্কেল ডাউন করব এটার পাশাপাশি এখানে যতগুলো এজ আছে বাকিগুলো ইনক্রিমেন্টালি আর কি স্কেল ডাউন হবে। তো আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, সফট সিলেকশন আমরা যদি সিলেক্ট করতে চাই বা এনেবল করতে চাই তার জন্য আমাদের দুইটা মেথড আছে। একটা হচ্ছে শর্টকাট মেথড আর একটা হচ্ছে ম্যানুয়াল মেথড। তো ম্যানুয়ালি আমি যদি করতে চাই তাহলে এখান থেকে আমরা এখানে এখন আমাদের মুভ টুলটা এনেবল করা আছে, আমরা এখান থেকে স্কেল টুলে যাব, দেন স্কেল টুলের উপরে যে আইকনটা আছে এই আইকনের উপরে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করে দিচ্ছি, এখন একটু নিচে আসবো, নিচে আসার পরে যে এখানে একটা অপশন আছে সফট সিলেকশন, এখানে আমরা যদি এই অ্যারোতে ক্লিক করে দিই তাহলে এটার যে প্রপার্টি গুলো সেগুলো আমরা দেখতে পাবো। এখান থেকে সফট সিলেক্ট যে চেক বক্সটা আছে সেটা আমরা এখান থেকে এনেবল করে দেব। তাহলে যখনই আমরা এনেবল করে দেব এখানে কিন্তু কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এখান থেকে ইনফ্লুয়েন্স দেখাচ্ছে যে আমরা যদি এখান থেকে ফল অফ রেডিয়াসটা এখান থেকে বাড়াই তাহলে আমরা দেখতে পাবো যে ইনফ্লুয়েন্সটাও কিন্তু এখান থেকে বাড়ছে বা কমছে। ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, একেবারে অনেক বেশি বাড়িয়ে ফেলবেন না, এটা গ্র্যাজুয়ালি ইনক্রিমেন্ট করতে হবে অল্প অল্প করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফলকটা সেটা বাড়ছে। তো আরেকটা পদ্ধতি হচ্ছে, আমরা যদি শর্টকাট করতে চাই তাহলে জাস্ট এজটাকে সিলেক্ট করলাম, এখন আমরা যদি কিবোর্ড থেকে বি প্রেস করি তাহলে আমাদের কিন্তু সফট সিলেকশন মোডটা এখানে এনেবল হয়ে গেল। আমরা চাইলে ফল অফ রেডিয়াসটা এখান থেকে বাড়াতে কমাতে পারি, সেজন্য আমাদের কিবোর্ড থেকে বি প্রেস করে হোল্ড করে ধরে রাখতে হবে, দেন মাউসের মিডল যে বাটনটা সেটাকে আমরা যদি এভাবে আপ ডাউন করি তাহলে আমরা দেখতে পাবো যে এভাবে সরি মিডল মাউসটা ক্লিক করে ড্র্যাগ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে ফল অফ যে রেডিয়াসটা সেটা বাড়ছে বা কমছে। ওকে, তো আমরা যদি ডান দিকে ড্র্যাগ করি তাহলে বাড়বে এবং বাম দিকে ড্র্যাগ করলে এটা রেডিয়াসটা কমবে। তো আমি রেডিয়াসটা একটু বাড়িয়ে দিচ্ছি এভাবে, বাড়িয়ে দিলাম, এন্ড এখন এবং এখন আমি যদি এটাকে স্কেল ডাউন করি তাহলে দেখতে পাবেন যে এইটা আমরা প্রথমে যে এজটাকে সিলেক্ট করেছিলাম এটার পাশাপাশি অন্য এজগুলো কিন্তু এখানে স্কেল ডাউন হচ্ছে, দেখতে পাচ্ছেন? তো এইভাবে সফট সিলেকশনটা কাজ করে। তো আমি কি করব, এটাকে আনডু করে আবারও কিবোর্ড থেকে পি প্রেস করে দেন এভাবে এটাকে একটু করে দিব। তো এইভাবে রেডিয়াসটা বাড়িয়ে দিলাম ফলোপে এবং এখন আমি এখান থেকে স্কেল ডাউন করে দিব।
তো স্কেল ডাউন করে দেওয়ার পর আমাদের যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমাদের সব সিলেকশনটাকে আবারও ডিঅ্যাক্টিভেট করতে হবে। তো ডিঅ্যাক্টিভেট করার জন্য আবারও শর্টকাট হচ্ছে বি। আমরা কিবোর্ড থেকে বি প্রেস করে দেব, তাহলে দেখতে পাবেন যে এটা নর্মাল মোডে চলে আসছে। এখন আমাদের এই যে আমাদের যে কাট আউটটা এখানে কিন্তু ফিল করতে হবে। তো ফিল করার জন্য বেস্ট মেথড হচ্ছে এটাকে ব্রিজ করে ফেলা। তো আমি কি করব, এখান থেকে কিউ প্রেস করে দিচ্ছি, তাহলে ভালো মতো সিলেকশনটা করতে পারবো। আমি কি করব, উপর থেকে 1 2 3 4 5 6 6টা এখানে এজ সিলেক্ট করলাম। পাশাপাশি নিচ থেকেও আমরা 6টা এজ এখানে সিলেক্ট করব। তো 1 2 3 4 5 এখানে 6। ওকে, তো 6টা করে উপরে এবং নিচে এজ গুলো সিলেক্ট করে নিয়েছি। এখন চলে যাব এডিট মেশে এবং ব্রিজ করে দিব। তো এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে। আমরা সবসময় মাথায় রাখবো যে ট্রায়াঙ্গেল যাতে আমাদের তৈরি না হয়। তো ট্রায়াঙ্গেল পলিগন এটা পরে শেডিং এ একটু সমস্যা করে। তো আমি যে কাজটি করব, আমি এই ট্রায়াঙ্গেলটাকে এড়ানোর জন্য আবারও কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে নিচ্ছি। দেন আমি এভাবে ম্যানুয়ালি এটাকে সিলেক্ট করে দিব। তো এভাবে এটাকে সিলেক্ট করলাম এন্ড এটাকে সিলেক্ট করলাম। দেন আমি এডিট মেশ এন্ড ব্রিজ থেকে ব্রিজ করে দিচ্ছি। তাহলে যে এখানে দেখতে পাচ্ছেন যে এখন আমরা এখানে আবার যদি ব্রিজ করে দিই, তাহলে এই যে আমাদের ট্রায়াঙ্গেলের যে ইস্যুটা সেটা কিন্তু এখান থেকে চলে গেল। যাই হোক, আমি এখন উপর থেকে উপর থেকে হচ্ছে 1 2 3 4 5 এন্ড নিচ থেকে হচ্ছে 1 2 3 4 5 উপরে 5টা এজ এবং নিচে 5টা এজ সিলেক্ট করে এডিট মেশ থেকে ব্রিজ করে দিচ্ছি। এন্ড এই এজগুলোকে আমি এখান থেকে এডিট মেশ থেকে ব্রিজ করে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের যে এখানে কাট আউটটা ছিল ওটা এখানে ফিল আপ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে উইংসটা সেটাও কিন্তু এখানে রেডি হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আরেকবার দেখতে পারেন। আর আবার যদি কোথাও সমস্যায় ফেস করেন তো আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব যে আপনাদের সমস্যাগুলো সলভ করে দেওয়ার জন্য। তো পরবর্তী লেসনে আমরা কি দেখব? পরবর্তী লেসনে হচ্ছে গিয়ে আমরা এই আমাদের এয়ারক্রাফটের যে নোজ পার্টটা আছে এবং আমাদের এয়ারক্রাফটের যে প্রপেলার গুলো আছে, এই যে এখানে সামনে একটা প্রপেলার থাকে, এই প্রপেলার গুলো কিভাবে মডেলিং করতে হয় সেই প্রসেসটা আমরা দেখব। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।